চাইল্ড ডায়েট, আজকের দিনে চাইল্ডদেরও ওবেসিটি, ভাবা যায়? আমার অফলাইন ক্লিনিক না হলে আমি ভাবতেই পারতাম না যে এত বাচ্চাদের মধ্যেও কত রকম ছোট ছোট মেডিকেল প্রবলেম চলে এসছে। বাচ্চাদেরও মুডসুইং হচ্ছে, বাচ্চাদের ঘুমের সমস্যা হচ্ছে, বাচ্চাদেরও হেয়ার ফল হচ্ছে, বাচ্চারা খিটখিটে হয়ে যাচ্ছে, বাচ্চারা খেতে চাইছে না, বাচ্চাদের ওয়েট গেইন হচ্ছে। ওই ছোট ছোট শিশুগুলোর এইগুলোকেও ছোট ছোট শিশুগুলোর মধ্যে সিমটম দেখা দিচ্ছে। তো বাচ্চাদের ডায়েট প্ল্যান যারা ফলো করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আজকের দিনে যখন একটা বাচ্চা আর একটা ওয়েট গেইন করে ফেলছে, বাবা মা তাকে কি করছে, বাইরে খাবার দেয়া বন্ধ করে দিচ্ছে। কিন্তু নিজেরা কি বন্ধ করছি? বাচ্চাটার সামনে বাইরে খাবার খেলে বাচ্চাটা কি করে নিজেকে কন্ট্রোল করবে? তো হেলদি ডায়েট প্ল্যান যেরকম বাচ্চা ফলো করবে, বাড়ির প্রত্যেকটা সদস্যকেই ফলো করতে হবে, তবেই বাচ্চা কিন্তু হেলদি ডায়েট প্ল্যান ফলো করবে। ব্যস্ততার জন্য আমরা বাইরে খাবার বাচ্চাদের প্রচুর পরিমাণে দিয়ে দিচ্ছি, ঘরে বানানো হোমমেড ডায়েট প্ল্যান বাচ্চাদের দেওয়া কমিয়েই দিয়েছি। টিফিনটাকে সবসময় হোমমেড করো, টিফিনে সুজি দাও, ওটস দাও, ডালিয়া দাও। লাঞ্চে বাচ্চা ভাত খেতে চায় না, ছোটখাটো কিছু খাবার খেয়েই হয়ে যায়। ভাত খাচ্ছে না দেখে মা ভাবছে বাচ্চা হয়তো হেলদি আছে, না, ভাত খেলে কিন্তু বাচ্চার যেরকম মানসিক বৃদ্ধি ঘটবে, তেমনি বাচ্চা কিন্তু হাইটেও কিন্তু খুব সুন্দর করে হাইট ইনক্রিজ হবে, এবং মানসিক বৃদ্ধি ঘটলেই কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ারটা বেড়ে যাবে। প্লিজ আমাদের এগুলোকে মাথায় রাখতে হবে। বাচ্চার রাতে একটা প্রপার ঘুমের দরকার। পড়াশোনার চাপে সেই ঘুমটাও বাচ্চা দিতে পারছে না, সকালে তাড়াতাড়ি উঠছে। এই ছোটখাটো জিনিসগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চাকে একটা হেলদি ইভিনিং স্ন্যাক্স দাও, ডিনারেও ভাত রুটি দিতে পারো। বাচ্চা অনেক সময় হেলদি খাবার খেয়ে রাতে ভাত খেতে চাইছে না, বাচ্চাকে রাত্রিবেলা হেলদি ডায়েট প্ল্যান দাও, ভাত দাও, রুটি দাও। অনেক সময় বাচ্চারা আজকের দিনে মাছ খেতে চাইছে না। আজকে আমি ক্লিনিকে দেখেছি ম্যাক্সিমাম বাচ্চার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। প্লিজ বাচ্চাদের মাছ খাওয়ার অভ্যাস করাও, রেগুলার ডিম দাও ডায়েটে, সামুদ্রিক মাছ দাও, ড্রাই ফ্রুটস ইনক্লুড করাও। আমি ছোট ছোট টিপসগুলো দিলাম, বাট ডায়েটটা কিন্তু একটু কাস্টমাইজড হলেই বাচ্চাটা ভালো থাকবে। তো দেরি না করে, যদি মনে হয় বাচ্চাদের মধ্যে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে, প্লিজ আমার সাথে কনসাল্ট করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর আরও ডিটেলসে জানতে আমার পেজ, আমার প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের বাচ্চাকে যত্ন করো।